নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো কাশ্মীরি আলুর দম, নিরামিষ কাশ্মীরি আলুর দম। খুব হাতের কাছে আমাদের যে চটজলদি যে মশলাগুলো থাকে ঘরের মধ্যে, তাই দিয়ে করব এবং খুব সহজেই সেটা খুব কম পরিশ্রমে এবং কম টাইমে হয়ে যাবে। তো চলো শুরু করে দিই। আমি প্রথমে এই আলুর দমটা বানানোর জন্য 1 কিলো আলু পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এইবার এই ফর্কের সাহায্যে এইগুলোতে যাতে নুন এবং মশলা সব দিকে ঢোকে, তাই জন্য এরম করে করে হোল করে নিলাম। এইভাবে আমি সব আলুগুলোতেই করে নেব। এরপর আমরা রান্না শুরুর আগে একটা প্রস্তুতি নিয়ে নেব। তার জন্য আমি ফ্যাটানো দই নিয়ে নিয়েছি। 250 থেকে 300 গ্রাম লাগবে 1 কিলো আলুর জন্য। এইবার এতে 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো আর হাফ স্পুন মানে 1.5 টেবিল স্পুন মৌরি গুঁড়ো দিলাম। আর আদা মানে ড্রাই জিঞ্জার গুঁড়ো, আদার গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখছি, এই ধরনের ড্রাই জিঞ্জার পাউডার খুব ইজিলি মানে পাবেন যে কোনো দোকানে। যদি না পান তাহলে ফোড়নে প্রথমে আদা বাটাটা দিয়ে সাঁতলে নিলেই হবে। আর লাগছে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমি খুব ভালো দইয়ের সাথে ফেটিয়ে মিক্স করে নেব। দেখো আমার পুরো মিক্স করা হয়ে গেছে। আর লাগছে কাজু বাটা। মেন ইনগ্রেডিয়েন্টস কাশ্মীরি আলুর দমের জন্য মৌরি গুঁড়ো আর তোমার ড্রাই জিঞ্জার পাউডার বা আদা গুঁড়ো। আর এই কাজু বাটাটা লাগে গ্রেভিতে একটা টেক্সচার আনে, খুব ভালো স্বাদ এনে দেয়। তো এটা আমি আধ ঘন্টার মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। আর রান্নাটা করার ফোড়নের জন্য আমার এই গরম মশলাগুলো লাগবে: 4টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ, 1টা বড় এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টা জয়িত্রী। এগুলো আমি ক্রাশ করে নেবো ভালো ফ্লেভার আনার জন্য একটু হামানদিস্তাতে। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ছেড়ে দেব তেল গরম হলে। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা শ্যালো ফ্রাই করবো, মানে হালকা করে ভাজবো। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। আমি এটাকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আলুতে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। এই সময় টেম্পারেচার লোয়েতে রেখে বেশ খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, এই জন্য কমিয়ে রেখে বেশ খানিকক্ষণ কুক করে নেব। এইবার ঢাকনা খুললেই দেখতে পাবে কীরকম হালকা রং ধরে গেছে। আর এই সময় একটা খেয়াল রাখবে, মোটামুটি আলুটা যেন 80% কুক হয়ে যায়। আমার হয়ে গেছে দেখো। আর এবার আমি তেল থেকে ঝেড়ে মানে তেল ছেঁকে তুলে রাখবো। এবার আমি সেম তেলে এই থেতো করা গরম মশলা দিয়ে দেব। আর অতি অবশ্যই হাফ চা চামচ হিং দিয়ে দেব। দিয়ে এই মশলাটা একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড, মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এটা যে লঙ্কার গুঁড়োটা দিলাম, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 স্পুনের মতো দিয়েছি। এই সময় আমি দইটা দিয়ে দেব। দইয়ের মধ্যে যে এটা আছে সেই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে এই দইয়ের মিশ্রণটার সাথে তেলটা করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে, নইলে কেটে যেতে পারে। আর একটা কথা, এই সময় কিন্তু টেম্পারেচার খুব লোতে রাখতে হবে, এটা কিন্তু খুব জরুরি টিপস, এদিকে খেয়াল রাখতে হবে। ঠিক এই সময় আমি কাজু বাটাটা দিয়ে দেব, দিয়ে এর সাথে মিশিয়ে নেব এবং নাড়তে থাকবো। এই সময় পরিমাণ মতো নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা অল্প দিলাম, এটা অপশনাল, যার পছন্দ হবে না বা যারা খেতে মানে নিষেধ আছে তারা বাদ দেবেন এটা। এবার নাড়তে থাকবো। দেখো এবার মশলাটা ফুটে উঠেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 7 মতো ফুটিয়ে নেব। ফিরে এলাম 7 মিনিট পর। এই ফুটিয়ে নিয়ে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল আমাদের এই নিরামিষ কাশ্মীরি আলুর দম। বন্ধুরা, খুব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই নিরামিষ আলুর দম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর এটা কিন্তু অনুষ্ঠান বাড়ি বা আমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে ধরনের খাই, সেটা কিন্তু সেই ধরনের আলুর দমের থেকে সম্পূর্ণ টেস্ট আলাদা। সেটা আমি পরে আবার একটা টাইমে দেব।
তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।